গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকে বিছানাটা গুছিয়ে নিই। প্রথমেই দেখো এতদিন পর আবার মশারিটা বার করেছি, কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির জন্য এখন এসিটা অন হবে না, সেই জন্য মশারিটা ওইভাবেই রেখে দিয়েছি। প্রতিদিন তো এই পাতানো গোছানো মুশকিলই, দেখো বৃষ্টি হচ্ছে দেখেছো, ওই জন্যে ডাইনিং প্লেসে একটা দড়ি টাঙিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে শুক্রবারকার ভিডিও, আর বৃহস্পতিবার থেকে বৃষ্টি হওয়ার কথা ছিল, আমি এর আগের দিনের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম। তো দেখো বন্ধুরা কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এখানে তো এত বৃষ্টি হয়ই না, মানে আমরা তো অবাক পুরো যে এখানে এই যে নিম্নচাপ উঠেছে একটা আরব সাগরে। তো গুজরাট যেহেতু একদম আরব সাগরের কাছে অবস্থিত, তো সেই জন্যে দেখো কি মানে বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি, গুজরাটের অনেক জায়গায় কিন্তু বন্যাও হয়ে গেছে। তো চলো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, হাজব্যান্ড পুরো রেডি হয়ে অফিস যেতে পারছে না, বসে আছে, দেখা যাক কি করতে পারে। ওইদিকে সব কাজ হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম চলো আজকে একটু কাজ অল্পই করব, কারণ এক্সট্রা কোনো কাজ বেশি করব না, কারণ সব ভিজে ভিজে চারিদিকে মানে ভালো লাগছে না। তো ভাবলাম এই জায়গাটাকে একটু গুছিয়ে নিই। তো দেখো বন্ধুরা, এই যে মানে ওয়ার্ড্রপ মতোটা দেখছো, এই সাইডে যে দুটো রয়েছে এগুলোতে জামা কাপড় রাখি, আর এটা একটা ছোট মানে খোপ আছে। তো এটার মধ্যে না প্রয়োজনীয় ফাইলপত্র, ব্যাগ, যেগুলো এক্সট্রা সবসময় লাগে না, সেই সমস্ত জিনিসগুলো না রেখে দিই। তো এখানে এত উল্টোপাল্টা হয়ে গেছে, যার যখন যেটা লাগছে টেনে টেনে নিচ্ছে আর এখানে এইভাবে রেখে দিচ্ছে। তো আর এখন এমন হয়ে গেছে খুললেই হুড়মুড় করে পড়ে যাচ্ছে, নাহলে কেউ কারোরটা খুঁজে পাচ্ছে না। তো চলো আজকে ভাবলাম হাতে সময় আছে, তো এই কাজটা আগে করি, এই জায়গাটাকে একটু গোছাই। তো এই দুটো আমার ব্যাগ, ওই দুটো মেয়ের ব্যাগ, এরকম অনেক জিনিস এখানে এক্সট্রা থাকে। তো বিশেষ করে ফাইলটা আনতে গিয়ে সব পড়ে যায় নিচে। তো চলো আজকে এই জায়গাটাকে গুছিয়ে ভালো করে অর্গানাইজ করে নিই, যাতে সব কিছু খুঁজে পাই। তো বাইরে বৃষ্টি হচ্ছে, আজকে রান্নাটাও একটু বলতে পারো হালকা করব, তো সেই জন্যেই আর কি ভাবলাম এই কাজগুলো হাত দেওয়া যায়। তো এই দেখো পরপর সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো চলো একটু নিশ্চিন্ত হলাম, এই জায়গার কাজটা আমার হয়ে গেল। তো এবার আমি সোজা কিন্তু রান্নাঘরের দিকে যাব। আর যা বৃষ্টি বাড়ছে বন্ধুরা, কি বলবো, বলছে নাকি রবিবার পর্যন্ত চলবে। তো জানি না, এরকম বৃষ্টি তো আমি গুজরাটে এসে কখনো হয়নি। তো যেহেতু এখানে গরমই পড়ে, তো খিচুড়ি কিন্তু সেইভাবে করা হয় না। হ্যাঁ, ডালিয়ার খিচুড়ি করি, কিন্তু চালের খিচুড়ি কিন্তু করি না। তো আজকে মেয়ে বলছে, মা তুমি আর কোনো দিকে তাকিও না, আজকে কিন্তু খিচুড়িই খাবো। তো সেই জন্যে দেখো হাঁড়িতে করে বসিয়েছি, কারণ আমি যে প্রতিদিন রান্না করি, স্টিলের হাঁড়িটা আমার খুবই ছোট, তো সেই জন্য আমি আজকে সিলভারের এই বড় হাঁড়িটা করেই বসিয়েছি। তো খিচুড়ি তো দুপুরবেলা হয়ে যাবে, সকালেও হয়ে যাবে, কিন্তু রাত্রে তো কিছু করতে হবে, তাই রাত্রের জন্যে ডিম দিয়ে পটল আলু দিয়ে একটু কষা কষা করব বলে ডিম সিদ্ধটা করে নিয়েছি, পটলটাও কেটে নিয়েছি। আর দেখো বন্ধুরা, যেহেতু ব্যালকনিটা খোলা, তো এত পরিমাণে জলের ছাট আসছে, মানে পুরো ভিজে যাচ্ছে। আর নিচেটায় যেহেতু মার্বেল, ওখানে টয়লেট বেসিন, তো স্লিপ খাওয়ার সম্ভাবনাটা খুব বেশি। তো সেই জন্যে আমি একটা চট ছিল আমার কাছে, ওই চটটাকে কেটে আমি ওইভাবে ক্লিপ দিয়ে আটকে দিয়েছি, যাতে জলের ছিটেটা একটু কমে। তো চলো, খিচুড়ি তো আমরা সবাই খাই, তো সেই জন্য রেসিপি কিছু দেখালাম না, খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম সব সবজি টবজি দিয়ে। তো একটু ফোড়নে দেবো, আর একটু নারকেল ছিল, তাই নারকেলটা একটু কুচি কুচি করে নিয়েছি, এই যে ভেজে একবারে দিয়ে দেবো। তো এখানে 5 ফোড়ন, তেজপাতা, পেঁয়াজ আর শুকনো লঙ্কা, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো দিয়ে আর নারকেলটা এর মধ্যে দিয়ে দিয়েছি, ভাজা ভাজা করে নিয়েছি। এবার এটাকে আমি একটু ফোড়ন দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। দেখো ফোড়নটা দেওয়ার পরে কালারটাই এসছে, আর একটু হবে, তো আর একটু হলে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই বৃষ্টি হলে এরকম খিচুড়ি খেতে ভালোবাসো। তো অনেকেই আছে কিন্তু বৃষ্টি হলেই খিচুড়িটাই সবার আগে মনে আসে। তো এই দেখো সকালবেলা করেছিলাম একটু ছানা সবজি দিয়ে একটু মানে তরকারি, আর রুটি করেছিলাম। তো মেয়ের স্কুলের জন্য রুটি বানিয়েছিলাম, কিন্তু মেয়ের তো স্কুল ছুটি ঘোষণা করে দিয়েছে, তো কি করা যাবে, সেই রুটিটাও খাবো আর খিচুড়িটাও নিয়ে বসেছিলাম। তো দুজনে দুরকম একটু একটু করে খেয়ে নিয়েছি, মা আর মেয়ে। তো চলো, হাজব্যান্ড তো খাওয়া দাওয়া করে বসেই রইলো, এখন বাজে হচ্ছে তোমার ওই প্রায় 11:15। তো হাজব্যান্ড ওর অফিসে যেতে পারবে না, কারণ রাস্তায় জল জমে গেছে, নিউজে দেখাচ্ছে। তো সেই জন্যে আমি বললাম তুমি আর বেরিও না এত বৃষ্টিতে, আর আজকে প্রচণ্ড বৃষ্টি হবে বলেই দিয়েছে, ফেরার সময়ও সমস্যা হবে, তাই হাজব্যান্ড আর অফিসে যেতে পারলো না। এদিকে দেখো আমি তরকারিটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে পটল ডিম সব আলাদা আলাদা করে ভেজে নিয়েছি, যাতে তরকারিটা ভালো হয়। আর বেসিক যে মশলাগুলো দিয়ে আমি তরকারি বানাই, তো সেইগুলোই দিয়েছি। তো দেখো ভালো করে একদম কষে নিয়েছি। তো আজকে কিন্তু এই রান্নাগুলো কিন্তু আমার ঝটপটই হয়ে যাবে। তো আজকে যেহেতু একটাই তরকারি বানাচ্ছি, আর খিচুড়ি তো বসিয়ে দিয়ে ওটার আর কোনো কাজই থাকে না। তো চলো ঝটপট রান্নাটা সেরে নিই।
তো এইভাবেই তরকারিটা বানিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা যারা দেখছো ভালো লাগলে কিন্তু কমেন্ট করবে, আর পুরো ভিডিওটা দেখে কিন্তু একটা লাইক করতে যেন ভুলো না। আর যারা নতুন বন্ধুরা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, জলও দিয়ে দিয়েছি, এবার এটাকে একটু ঢাকা দিয়ে ফুটতে দিয়েছিলাম। তো ফুটতে দেওয়ার পরে দেখো একদম রেডি হয়ে গেছে, প্রায় শুকনো শুকনো হয়েই এসছে। তো আবার কি বলো তো, একটা তরকারি তো একেবারে শুকিয়ে ফেলবো না, মানে একটু গ্রেভি রাখবো, নাহলে তো খাওয়া হবে না। আর এই যে ডিমগুলো দিয়ে দিলাম, আর এবার একটু গরম মশলা দিয়ে জাস্ট নামিয়ে নেব, তরকারিটা রেডি হয়ে যাবে। তো বৃষ্টি বাদলের দিন মানে কোনো কিছুই ভালো লাগে না, খালি ঘুম ঘুম লাগে। আর কিন্তু ঘুম আসে না জানো তো, আমার বৃষ্টি বাদলের দিন হলে না বসে বসে টিভি দেখতে খুব ভালো লাগে। তো ভালো কোনো একটা মুভি হলে বসে বসে দেখা যায়। তো যেহেতু হাজব্যান্ডও বাড়িতে রয়েছে, আর এত বৃষ্টি হচ্ছে জানো না, মানে সেটটপ বক্স এখানে আমাদের তো সিগন্যাল পাচ্ছে না, সেটাও বন্ধ হয়ে যাচ্ছে। এখন কি করব, মানে নেটওয়ার্ক খুব ইস্যু ছিল, ওই জন্যে আর কি বৃহস্পতিবারে ভিডিও দিতে পারিনি। তো এটা হচ্ছে শুক্রবারকার ভিডিও, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো বন্ধুরা, দুপুরবেলা এই যে খিচুড়িটা এরকম লুক হয়েছে, আর সাথে কিন্তু 2 রকমের পাঁপড় ভেজে নিয়েছিলাম। তো মেয়ের খাওয়া হয়ে গেছে, তো আমি খাবো। আর এই যে হাজব্যান্ড খেতে বসেছে, ওর টিফিন সব গোছানো ছিল, ও তো যেতে পারেনি, তাই এখন সেই টিফিন বক্স খুলে কিন্তু খেতে বসেছে। তো চলো সবাই মিলিয়ে মিশিয়ে খেয়ে নেবো। আর এই যে পটল তরকারির লুকটা হয়েছে দেখো, এটা তো রাত্রের জন্যে থাকবে, শুধু ভাত করলেই হয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিলাম বন্ধুরা। এটা হচ্ছে সন্ধ্যাবেলায়, বর্ষার দিনে তো জানো সকলে বাড়িতে, তো একটু পকোড়া খেতে খুব ইচ্ছে করছিল। তো ফ্রিজে কিছুই তেমন ছিল না, একটা কর্ন ছিল, তো ভাবলাম আজকে কর্ন পকোড়া বানাবো। তো সেই জন্যে কর্ন দিয়ে কিন্তু দেখো কি সুন্দর পকোড়া বানিয়ে নিয়েছি। আমি কিন্তু এটা শর্টসে শেয়ার করেছি, তোমরা দেখে নিতে পারো রেসিপিটা, আর বানিয়ে খেতে পারো, দারুণ কিন্তু খেতে হয়েছিল। তো এই ছিল আজকের সারাদিনের মানে অ্যাক্টিভিটি, বর্ষার দিন বুঝতে পারছো। এই দেখো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কর্ন একটা দুটো গোটা রয়েছে। তো কেমন লাগলো অবশ্যই জানিও।